বন্ধুরা, তোমরা সবাই তো জানো আজকে মাতৃদিবস। মানে আমরা যারা মারা তারা তো ধন্য হয়ে গেলাম সন্তানের মানে সন্তানের জন্য, যাই হোক সন্তানের জন্য। আর আমাদের মায়েরা ধন্য হয়েছে, আমাদের মায়েরা যারা এখনও বেঁচে নেই, আমার মা যেমন বেঁচে নেই, তারা ধন্য হয়েছিল মনে হয় আমাদের মতো সন্তানকে কোলে পেয়ে। সন্তানটা বড় হয়ে ভালো হলো না মন্দ হলো সেটা মায়ের ব্যাপার না। মা যখন প্রথম মাতৃত্ব পেল, একটা মেয়ে যখন প্রথম মাতৃত্ব পেল, তখন তার জীবনটা আলাদাভাবে পরিপূর্ণ হয়ে গেল, কারণ সে মা ডাক শুনেছে। তবে মা পেটে ধরলেও মা হওয়া যায়, আবার পুষ্টি নেওয়া, যারা দত্তক নেওয়া, তাতেও মা হওয়া যায়। কিন্তু দুটোর মধ্যে আলাদা ফিলিংস কাজ করে, আলাদা অনুভূতি হয়, কারণ নিজের পেট থেকে যেটা জন্মায় দুটোই কিন্তু মা, পালিত মা, জন্ম দেয়নি মা। যে মা নিজের মুখের খাবারটা সন্তানকে খাওয়াচ্ছে, সন্তানকে আগে খাইয়ে তবে নিজে খাচ্ছে, তিনিও মা। আর যিনি জন্ম দিয়েই ফেলে দিয়ে গেছেন তিনি মা, কিন্তু তিনি সন্তানের দায়িত্ব নেননি। হয়তো তার আর কি বিকৃত মস্তিষ্ক বা সামাজিক চাপে পড়ে, সমাজের পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার জন্য বা কোনো খাদ্য সংগ্রহের অভাবেই হোক, যাই হোক, তিনি মাতৃত্বটাকে লুকিয়ে রেখেছেন। কিন্তু তার মনে যে কষ্টটা আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা তাদের নিন্দে করি, কিন্তু নিন্দে করা উচিত না। তিনি 10 মাস পেটে ধরেই সন্তানটাকে প্রসব করেছিলেন, কিন্তু কোনো কারণবশত সন্তানটাকে এড়িয়ে গেছেন। যাই হোক, বাড়তি কথা বলে কাজ নেই। আমি যেটা বলতে গিয়েছি আজকে মাতৃদিবসের উদ্দেশ্যে, সব মাই মা ডাক শুনলেই নিজের সন্তান থেকে যতটা ভালো লাগবে, অন্য মানুষও যদি মা বলে ডাকে, হাজার খারাপ লাগুক যদি মা বলে ডাকে, সেই কথাটাতে একটা ভালো লাগা আছে। মা বলে কথা কেউ বলে না, সবাই মায়ের স্থানে বসাতে চায় না। মা তো মাই, নিজের মার কাছে ভালো মন্দ সব কিছুই বলা যায়। মা শুনে হজম করে, অন্য লোককে বলতে চায় না নিজের সন্তানের কথা, নিজের সন্তানের দোষ ত্রুটি লুকিয়ে রাখার চেষ্টা করে। সব মাই প্রায় করে আমার মনে হয়। আমি নিজের মাকে দেখেছি, তো আমি নিজেও সেটা করতে মাকে অনুসরণ করে চলি। ভুল ত্রুটি তো সব মায়ের মধ্যেই থাকবে, তবু সে মা না ডাক, মা ডাক। যে সন্তান জন্ম দেয়নি সেও শুনতে চায়, সেও দত্তক নিয়ে মায়ের চাহিদা পূরণ করে থাকে, সেও মা ডাক শুনছে। আর আমরা যারা সন্তান জন্ম দিয়েছি তারাও মা ডাক শুনছি। মা কথা, এই মা কথার মধ্যে কত যে আত্মিক শক্তি লুকিয়ে আছে, কত অধিকার লুকিয়ে আছে, যার মা আছে সেই জানে। মায়ের কাজ ছাড়া কোনো কিছুই বলা যায় না আমার মনে হয়। একমাত্র মা তার সন্তানকে 10 মাস ধারণ করার পর, সেই যে তার ঘাড় শক্ত অবধি, একদম হাঁটা অবধি, এবং 10 বছর অবধি যেভাবে লালন পালন করে চলে, একটা মাই পারে। আর কেউ পারবে না ওই জায়গাটা, আর কেউই পারবে না। হ্যাঁ, টাকা দিয়ে আয়া পাওয়া যায়, ধাত্রী পাওয়া যায়, কিন্তু মা যে অন্তরের নিবেদন করার মতন, ভগবানকে যেমন নিবেদন করি আমরা ভোগ দিয়ে, সেরকম মা তার সন্তানকে লালন পালন করে। সেই যে রক্তের টান, নারীর টান, আমার মনে হয় কোথাও পাওয়া যায় না, মায়ের থেকে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। পয়সা করি যাই থাক না কেন, মায়ের ভালোবাসার কাছে সবই মিথ্যে। যাই হোক, আজকে আমি আরও কথা বলেই ফেললাম, বেশি কথাই বলে ফেললাম। যেহেতু তোমরা জানো, যারা ইউটিউবার, ওয়াচ টাইম বাড়ানোর জন্যে আমাকে ভিডিওটা লেন্দি করতে হচ্ছে, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। আমি মাতৃত্ব নিয়েই কথা বলতে গিয়েছি, যাই হোক বললাম, তার জন্য ভুল ত্রুটি মার্জনা করে দিও বন্ধুরা। আর যাই হোক, আমার বড় ছেলে আর ছোট ছেলে মাতৃদিবসে আমাকে কি খাওয়াচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। এই যে আমার বড় ছেলে, আগে বলি বড় ছেলের কথা, অনলাইনে চিংড়ি মাছের মালাইকারি আমাকে মানে
মানে বুক করলো আর কি, অনলাইন থেকে আনালো। কারণ আমি ওটা এখন তৈরি করতে পারবো না বলে অনলাইন থেকে আনালো। চিংড়ি মাছের মালাইকারি এই যে ভিতরে আছে, আমি পরে খুলে দেখাতে পারলে দেখাবো, না তো থাক। আর এইটা আছে তোমার ছোটো ছেলে, ওইটা যেহেতু রিচ খাবার তার জন্য আমি একটু হালকা খাবার খেতে চাই, আজকে আমার খুব শরীরটা খারাপ করছে। ছোটো ছেলে মাংস কিনেছে, সেটার থেকে আমি স্যুপ বানিয়ে খাচ্ছি, স্যুপ, নর্মাল স্যুপ বানিয়েছি আমি, সামান্য একটু বাটার দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু স্যুপ বানিয়েছি। ওইটা আমার একটু সাদা ভাত আর একটু চাটনি আছে, আর আমি কিছু খেতে চাই না। মালাইকারি আমি একা খাবো না, বরকেও দেবো, আমার বড় ছেলে খায় না, ওর অ্যালার্জি, ছোটো ছেলেকেও দেবো, আমি একা খেতে পারবো না। আর বাকিটা রাতে যে যেমন খাবে, নয়তো আমি খাবো, পরের কথা। আর যাই হোক, মাংসের স্যুপটা আমার দরকার, কারণ শরীরটা খুব উইক হয়ে পড়েছে। আর টক ছাড়া আমি খেতেই পারি না গরমকালে, গরম কেন শীতকালেও পারি না, টক আমার খুবই ভালো লাগে। যাই হোক, আরও কিছু আছে দেখাতে পাচ্ছি না, সেগুলো আমি খাবো না বলে দেখাচ্ছি না, ওগুলো বরকে আর ছোটো ছেলে খেলে দেবো। যাই, বর বলতে তোমাদের দাদা, বর বলছি, কারণ আমি যেহেতু বরবালার মতন আমার বয়স নেই, তাও বর বলছি, বর বলতে আমার ভালো লাগে, হাজব্যান্ড বলতে আমার ভালো লাগে না, হাজব্যান্ড বড় কথা বলতে ভালো লাগে না। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থাকো। আজকে মাতৃদিবসে সন্তানদের শুভ কামনা করো সবাই, আমিও করেছি তাই। শুভ দুপুরবেলা বলে রেখে দিলাম।